তো আসলাম, চল বহুত দিন আমাদের আড্ডাখানা যাই নয়, আড্ডাখানায় যাই। গেলে যাওয়া যায়, চল যাই, মেলাদিন যাইনি তো। বন্ধু জায়গাটা কত পরিবর্তন হয়েছে, আমাদের স্মৃতিগুলো সব পড়ে আছে। বল, মেলাদিন আসা হয়নি তো এলাকায়। বন্ধু মেলাদিন পর যখন আসলাম, আমাদের পার্টিকে কল দি, আসর বসা যায়। দে, ঠিক আছে। হ্যালো বন্ধু। এত শান্তির কাজে কেউ ডিস্টার্ব করলে হয়? আরে এত তন্ময় দেখছি, কি বলছে দেখি একসে। হ্যাঁ হ্যালো বন্ধু, হ্যাঁ আসরে বসপা? হ্যাঁ তো কোথায়? পুরাতন আসরে? আচ্ছা, তুই কে কে আসো? ও সবাই আছে? আচ্ছা আমি আসছি। এমনি হয়েছিল বহুত দিন পর শান্তিতে মনে করেন বসবো, তাও হইলো না। তো থাক, খাই দাই আইসি বসবো নি, যাই। মেহরাবকে যখন ফোন দিলে তাহলে কাকাকেও ফোন দিয়ে দিলার, কাকাকে কাকাই ডাকলে হয়, কাকাই রাখা জড়িবে না। ডাক। হ্যালো কাকা। হ্যালো ভাতিজারা, কোথায় আইবো? পুরাতন আসরে? আচ্ছা সমস্যা নাই, আসছি, সমস্যা নাই। আচ্ছা ইম্পর্টেন্ট মিটিং আছে তো। আরে কাকা, আরে ভাতিজা কোথায় আছেন? সে পুরাতন আসরে চলো। আমাকে তো ফোন দিছিল, পুরাতন আসরে ডাকিছে। চলেন যাই, আমার ইম্পর্টেন্ট কাজ দুই চলে আইছেন। কি কাজ ছিল? বিশাল ইম্পর্টেন্ট কাজ, একটা মিটিং এ ছিলাম। আমি যে কাজে ছিল চাচা, আমাকে ডাইকনি চলে এলো, দেখি খাওয়া দাওয়া করে যাবো নি। চলেন কাকা, দেখি ওরা তো মনে হয় বসে আছে, অপেক্ষা করছে মেলাক্ষণ ধরে। চলেন। আরে বন্ধু, কি অবস্থা? তোমরা কি জানো আমি কত বড় মিটিং এ ছিলাম? তোমাদের ডাকার কারণে, তোমরা যেহেতু তোমার ভাইস্তি, আশায় লাগবে। আমি এমন ব্যস্ত ছিলাম, তোমরা বললে বিশ্বাস করবে না, আসলে বিশ্বাস করবে না। আমার হলো মেহরাব বড় মিটিং এ ছিল, মেহরাব কাজে ছিল একটা। মেহরাব তুমি কি কাজে ছিলা? আরে যে সে মিটিং এ ছিলাম, ওই মিটিং সাইডে আসা মানে খুবই মানে শরীরেরও ক্ষতি, ওই মিটিং থেকে আসা। আমি যে কি মিটিং এ ছিল আমি নিজেই জানি। কেমন আছি সবাই? আমি জানি কাকা, আপনি যে মিটিং এ থাকুক না কেন, ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি চলে আসবেন। কি ব্যাপার, তোমাদের মধ্যে একজন নাই নাই মনে হচ্ছে? তোমাদের মধ্যে তো একটা ভালো ছেলে ছিল, যারা তোমাদের সাথে মিশি খারাপ হয়েছে। সেই ছেলেটা তো মালটাল খাইলে টাকা পয়সা দিত, কই সেই ছেলেটা কই? কাকা ও তো লেখাপড়া করতে শহরে গেছে, খোঁজ খবর বেশি পায় না ওর। গতকালকে আসছে আমার সাথে, ওর মাঝে 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 কথা হয়। তোকে ফোন লাগাও, দেখো কোথায় আছে। হ্যালো রোহান। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জা। আবার কল লাগে কথা শুনে আছে। আরে ইসা অনেকদিন পর কল দিছে, কি বলে দেখি দিন। হ্যালো, আরে বোন দেখা করা হয়নি, আমি জার্নি করে কিরন্ত তো এই ঘুমাইছিলাম, দেখছি তুই কল কিছু। আচ্ছা আমি আসছি, থাম তোরা থাম, আমি আসছি, এখনই আসছি। আরে বন্ধু কি অবস্থা? এই তো ভালো, তোর কি অবস্থা? তো আলহামদুলিল্লাহ। নায়ক লাগছে, ঢাকা শহর থেকে আসছি, তা নায়ক লাগবে না? তোর কি খবর? ঢাকা থেকে আসলি, পরিবর্তন হলো নাকি? হ্যাঁ খবর সবর তো ভালোই, আর পরিবর্তন মানুষ তো পরিবর্তনশীল, পরিবর্তন তো হওয়াই লাগবে। যুগ পরিবর্তন হয়েছে আস্তে আস্তে। আগে পাতা পুতি খাইতাম, এখন তরল না হইলে মাথায় কাজ করে না, তরল খাওয়াই লাগে প্রতিদিন। আজকে তো আবহাওয়া ভালোই, আজ রাইতে তরল হয়ে যাক। হবে নে তরল মানে গাছের পাতার উপর কিছু আছে, গাছের পাতা হবে না। আমি আছি বলি আর কাজ কাম সব ক্লিয়ার, ঝগড়া করিস নি। এখন বিষয় হচ্ছে, যদি বলি তরল তাহলে রাগ গেরবে নি, বলবি না রোহান দেখাইলো। আর যদি বলি পাতা,
তাহলে তো ও রাগ করবি নি, বলে রন্ধবার দিকে হইলো। তে শোন, তোর দিনের কথা কারো কথা হবে না, আমি একটা সুষ্ঠু বিচার করে দিই। শোন, টস হবে, টসে যে জিতবে সেটি হবে আজকে রাতে। আর আমার তাই হবে। আর আমার কোনো সমস্যা নাই, যেহেতু আজকে আইসি, তোরা যেটি বলবি সেটি হবে, আমার তার কোনো ডিসিশন নাই। আচ্ছা তাই হবে। এরা তোরা ঝামেলা করছিলি, টস হয়ে গেছে। এরা হচ্ছে বলে কোনটা কে নিবি বলে, এটা হলো পাতা আর এটা হচ্ছে তরল। তরল তুই তরল আর তুই পাতা, তাই তো? আচ্ছা, টস যেটা হবে সেটা ঠিক আছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আমার দিকে খাড়া দেখ, টস আছে খাড়া, কারো আমার দিকে পড়ছে। না না, কারো আমার দিকেই পড়েছে। প্রথম থেকে প্রথম থেকে চলেন। টস দেখ, সব দিকে ঠিকঠাক পরে বলিস নিজে, এদিকে পাতলা করে লিখছি, এদিকে মোটা করে লিখছি, বের হয়ে পড়ছে। বললাম আমি হাতটা চাপটা বেশি করে দিই তোদের ভাই, কত ভালোবাসি দেখছি না। টস তুললা আবার ইস এই তো জিতে গেছি, আজ হবে পার্টি। তরল তরল তরল। দেখে তো আর কোনো মন বেজার হওয়ার কারোর কিছুই নাই। না না, টস কইছি, তোমার দুই না কথা শুনছি, টসে দিচ্ছে তরল, তাহলে আজকে তরল পার্টি হবে। আচ্ছা, সে কাকার কি খবর? কাকার কি অবস্থা? কাকার বলে কোন মিটিং আছে, চারিজনে কাকা চলে গেল। কাকার একটা কল লাগা, কাকা ডিলার, আমাদের কাকা নাই তো আমাদের এসব কাজ হবে না। আচ্ছা, ফোন দিয়ে দেখি কি বল। হ্যাঁ কাকা, তুই খাই কইছে কি আইসি তো আমাকে থামি গেলাবে। কে ফোন দিল বাড়িতে? হ্যালো, ও একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল তো, সেখানে চলে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিকা পাঠিয়ে দিছিল। আরে কি দরকার ছিল টিকা পাঠানি? আমি এত বিজনেসম্যান, আমি এত মিটিং করে বেড়াই, তোমাদের টিকা দেওয়ার কোনো দরকার ছিল? না না না, টেকা ঘুরে নিতে হবে না। ওই আর কি করলাম, সমস্যা না, আমি এই টাকা দিয়ে নিয়ে আসছি। আর আমার টাকা দিয়ে ছাগল মাগল খাবি যাক্কা, ও বই আলা মারলে মারো, পাণ্ডব থেকে ছুড়ে নেই, আগে যে মাল খেয়ে আছি। তো সবকিছু তো কনফার্ম ফাইনাল করাই হইলো। এবার রাইতে আজকে হবে না পার্টি, সব বাইরের দিকে যাই, এই গরম এখানে আর ভালো লাগছে না। কতক্ষণ রাইতে আসে একটা পার্টি হবে না আজকে। মনে পড়ে রে সেই রাতের আড্ডা গুলা, পুরানো আড্ডা, ওই আড্ডা খানায়। তো আজকে তো আবার আড্ডার জন্য কাকারে কইছি মাল টাল নিয়ে আসতে। তো কি অবস্থা? কাকার খোঁজ নাই, কাকার একটা কল লাগা। একটা কল লাগা। হ্যালো কাকা, ওই আপনি ও টাইমে কে ফোন দিল? ও বাকি যারা ফোন দিচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সব রেডি, তোমরা চাট মাট রেডি করো, আমি চলে আসছি। আরে সমস্যা না, বাকি যারা খবর সবর তো ভালো। কাকা ভাব কি? কোন ভাব? ভাব এই দেখো ভাব। কাকা মাল তো সব ঠিকই আছে, কিন্তু মালের সাথে আরো মাল দেখতে পেলাম আমরা। কথাটুক কইলে কি বাতি যারা কাজ দেখতে হয়েছে, মনে করো মাল মাল সব রেডি। পুরান জায়গায় তো যাওয়া যাবে না, এমনি রাস্তার কোলে পুলিশ টুলিশ আসার একটা রিক্স আছে। তুমি তো আবার আই যাইছো কাল নাই, ঠিক আছে, আমাদের এলাকায় থাকা লাগবে। তাই আমরা এই ফিল্ডে সাইড দিই কাজটা। ঠিক আছে কাকা, তাই হইলো। তো চাট মাট নিয়ে আইসো আমাদের দিকে সব রেডি কাকা। শার্ট ওইটি তো নেওয়া হয়নি কাকা। আরে তোমরা চাট নে শুনি, আমার মধ্যে তো বিজনেসম্যান থাকতে, কোম্পানি সিও থাকতে, তোমরা চাট নে শুনি কেন? চাট ছাড়া কেউ খায়? চাটের টাকা আমি দেবো, তোমার সমস্যা কি? টাকার সমস্যা? আচ্ছা দেন। এই শালা ওটা দেখতে গাও নাই রে, শালা ভোর জ্বালায় 10 টাকা পড়ে থোয়া যায়। কাকা কি হলো, টাকা দেন। টাকা তো 1 লাখ টাকা ছিল, তোমার চাষি বার করে নিয়েছে। আমার কাছে তো খালি কার্ড আছে, কার্ড দিয়ে এলাকায় ছিল না, বুঝলো না? ওই আমার শহর এলাকা হলে তোমাদের খাবি নেক্সট, কোনো সমস্যা ছিল। চলো চাট মাট লাগবে না, চলো। শালা সিটার আজকে হবে অনেকদিন পর, মাথা মুথা নষ্ট। এই যে দেখো ইন্দোনেশিয়ার মাল, একবার ইন্দোনেশিয়ার মাল। আমরা তো জানি কাকা মানে আগুন, এই তো ডিলার কাকা,
কাকারে দিছি আনতে। কিরে তুই এরকম করে বসি কেন? তুই তো জানিস এসব বললে খাইতে ভালো हमको सिर्फ फांसी का सजा चाहिए। ওই দিলে খাবো না আমি। ও পাইলে আবার সাইড পানে তুমি। ভাতিজা এক ঢোক মারবো আজকে, এক ঢোক। তোমার এই সূর্য উসাইন হিসাবে ওদেরকে জড়ি তৈরি হবে খাওয়াইনি। কাকা গাছের পাতার উপর কিছু না, আপনিও জানেন আমিও জানি, আর তুই জানিস নি? হ্যাঁ কি এর উপর কোনো আজকে পাওয়ারই হবে না। আজকে একটা নতুন টেস্ট করো। হ্যাঁ 100 কাকা যখন বলছেন না, আমি তো এগুলো ভাঙতে ভাঙতে অভ্যস্ত। শহর থেকে এগুলো খুবই ভাঙি আমি, দিনে 3 সিন্ডিকেট ভাঙা লাগে। হ্যাঁ, ও খাই না না, ওকে আগে শুরু। ওই আগে আগে খুলছে। ইন্দোনেশিয়ান মাল, ইন্দোনেশিয়ান। না খাইলে তো এটা হতো না হচ্ছে- কাকা। মারো মারো মারো। অল্প করে মারো, অল্প করে মারো, অল্প করে মারো। এই কল বোতল পাস করো এখন। এই আসো থেকে উঠা যাবে না, খাইতে সবাই একে একে সিরিয়াল অনুযায়ী ডাইন হাত থেকে রাইট দিকে করতে হবে। সম্পূর্ণ লাস্ট পর্যন্ত বসে থাকবে, ঠিক আছে? ডাইন হাতে না আসো। আস্তে ভাতিজা আস্তে, আস্তে ভাতিজা আস্তে। বোতল নামে কাকে বলে আমার কিনে শিখো। আমাদের উস্তাদ একই পাওয়ার পাওয়ার খাসি কাটা মাল। কাকা আপনি টাকা শোধ করার লোক মারছেন নাকি? বিষয়টা তো বুঝলাম না। ভাতিজা কথাটা কইলে কি? ধরেন কাকা ধরেন, রিল্যাক্স। তোমরা কি খাও? টান শিখবো আমার শিশুর কাছ থেকে। শিশু টানো, এক টানে বোতল নামি দিবা। মারো। কি যে বলেন কাকা, আমি বহুদিন তো অভ্যাস নাই, তারপরেও দেখি কন্ট্রোল হয়। ফুল ফিনিক কাকা, মার মার লাগা। तू हल्का मेरे चिबाई लाल पानी, तू हल्का मेरे चिबाई लाल पानी, हल्का मेरे चिबाई लाल पानी, तू हल्का मेरे चिबाई लाल पानी। আমার মনটা যে আজ এলো মেলো কি করি বলো না, চারিপাশে দেখি কত রূপসী ললনা, ওদের মাঝে পায় না খুঁজে। ধরে পড়ছে পড়ছে আমার সহনে চলে যাইছি। না না, এ খাওয়ার অভ্যাস নাই তো। বুঝতে পারতে পারছি আর অভ্যাস নাই, কাকা এরা আপনি তো- জানেন। আর অভ্যাস নাই। ও তো সবসময় খায় পাচা, এই জন্য অবস্থা। আজকে একটু জোর করে খাই নিয়েছে তো। অত খাওয়ার দরকার আছে? এই, শোনো শোনো, ও যেহেতু ধরে গেছে সেহেতু আমরা ওকে একটু আগে দিয়ে আসি আর আমরা চলে যাই, নাহলে এই নিয়ে কিন্তু মেলা হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আসলে এখানে কাকা থাকা যাবে না, এখানে থাকা যাবে না। কাকা আমার শরীরটা একটু খারাপ করছে বুঝছেন, আপনারা গুটি তন্ময়কে ফয়েছেন, আমি চলে গেলাম। আমি লিটন ভাই ছেলেকে খাওয়াসনি, তুমি খাও। সেকেন্ড ঝাল খাইতে মন বসে বাড়ির যাই রাইন্দি খাবো যাই। ও টেস্টি হবে যাই। এই ভাতিজা তুমি চলে যাও, আমি চলে যাই। চ ওর বাড়ি যাক, আমরা চলে যাই। মা, ও মা, দরজাটা খোলো মা। জারুর বেটা তুই আজকে মদ খেয়ে এসোস? না মা, আমি তো আজকে মদ খাই নাই, সত্যি বলছি মা। ওগো শুনছো, তোমার ছেলে আমারও সিদ্ধি খেয়ে এসেছে। দেখি তো শালির ছেলেকে আজকে। কালু আমি তো আজকে মদ খাই নাই কালু, বিশ্বাস কর। তো তোমার ছেলের অবস্থা এর একটা বিহিত করবো আজকে, নাহলে তোমাকে ঘরে উঠতে দেবো আজ না। তবে ঘরে উঠতে দেবো না আমি আজকে। ঘর থেকে মারা বল, কি খাবিছে? তাড়াতাড়ি বল। আমাকে খাওয়াইছে তরল মাসুম আরে গুলি কাকা। চ, ওদের কাছে এখনই যাবো, চ। চলো চলো চলো, বিচার এখনই করে যাবো। তোমার কি সমস্যা হচ্ছে? মাথা ঘুরতে চলো তুমি যাও, এর মাথা আচ্ছা ঘুরছে। ঠিক আছে, তুমি ছেলে নিয়ে বাড়ি যাও, আমি ওদের বিচার করে আসছি। বিচার করি কেন আসবা? আচ্ছা, ওদের কাছে এই গরমে
সেমা টেমা না থাকলে হয় মাথায় সারা সূর্য মাথা 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 ঘুম গেছে দেহর ভিতর খালি নিঃশ্বাস চাকরি গেছে কাকা, তুই আমার ভালো ছেলেটা নষ্ট করলে এভাবে। আমার ছেলেকে তুই এইসব তরল খাওয়া শিখিয়ে দে না, সেটা কও আগে। কিসের তোর কোথাকার সেটা তো খাই ভুল পাবো, সেটা আর কি বলবো। মাইল সব ঠিক হয়ে যাবে। আমার ছেলেকে খাওয়া শিখিয়ে দে না। তোর ছেলের নাম কি হাত দিয়ে তো তাবান নাই, এখানে দাঁড়িয়ে হাত দিয়ে তোলেন। আর নতুন পোলা বানকে সব খাওয়াবি না, ঠিক আছে? আর আমার ছেলে তুই নষ্ট করছিস। আমার ভুল হয়েছে আমি আর কাউকে খাওয়া আর পরে বলতে না দেখি যে আমার ছেলে শুধু আশেপাশে উঠেছি, ইয়ার কিন্তু আজকে মারলাম, আজকে ডবল হবে। মাথায় সেট করে রাখিস, ঠিক আছে? বলছি তোমরা নতুন ছেলে পেলেকে নেশা করাবো না। একবার যে নেশায় পড়েছে সে আজীবনেও নেশা ছাড়তে পারবে না। সো হ্যালো গাইস, ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য, কেউ সিরিয়াস নেবেন না। আর কন্টেন্ট কখনো বাস্তব হয় না, এটা শুধু আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই বানিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, বাই বাই।